বাপ নাই কতদিন আগে বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সকলেই সুস্থ থাকুন। কারণ আমি দেখেন আমি কাম করতে ভালাই, কিন্তু ওই ছেলেটা 2-3টা ছেলের লোকে খেলাধুলা করে। আমার তো আমি যেখানে কাম করি ওইখানে খেলাধুলা করতে করতে কিন্তু ওই স্যারের মতন এই স্যারটা আলাদাভাবে খেলাধুলা করে আর কি, অন্যরকম ভাব দেখে 2 দিন ধরে কাম করতেছি। ভাব দেখে খালি স্যারটারে ডাইকে এনে কাছে এনে জিগাইলাম, পরে খোঁজ করলাম, তোমার বাড়ি কই, তোমার বাবার নাম কি? পরে জিগাইলো, করলে আমার বাবা তো নাই, বাবা মারা গেছে। পরে শূন্য মনটা একেবারে খুব খারাপ লাগলো আমার, কিন্তু খারাপ লাগলো কিন্তু হাসিটা ছেলেটা খুব দারুণ ছিল। কিন্তু যাই হোক, মনের ব্যথা আছে, ব্যথা থাকলেও কিন্তু মনের ভিতর ব্যথা দেখেও কিন্তু মুখের হাসিটা কিন্তু চালিয়ে যায় আছে, কিন্তু তাও আমার সাথে কথা কইতেছে। কিন্তু ইনশাল্লাহ ভাই, এরকম ইতিম ছেলেদেরকে পাইলে আপনারা অল্প দয়া মহব্বত করবেন, সে সঙ্গর করবেন না, দূরে ফেলে দেন না। কারণ আপনাদের যাদের বাবা মা নাই দুনিয়া, তার কিন্তু কেউই নাই। কারণ যদি তার বাবা থাকতো, কারণ আজকে এরকম ভাবে আজকে লেখাপড়াও করতে পারতো, কারণ সিরা গুঞ্জি উলুং জুলুং হয়ে থাকতো না। কারণ যার বাবা নাই, সে দুনিয়ার তার যেমন কেউই নাই আর কি দরবার গেলে। ইনশাল্লাহ আপনারা দয়া করে এই ছেলেটি কেবল দোয়া করবেন যেন ভালো ভাবে পড়াশোনা করতে পারে। খোদা হাফেজ। বাপ বাপ নাই কতদিন আগে মারা গেছে? তোমার নাম কি? স্কুলে যাও না? কোন স্কুলে পড়ো? ইনালি। স্কুলের নাম কি? তোমার ভাই বোন কয়জন? দুই ভাই বোন নাই। বোন নাই, 2 ভাই না? তোমার বাপ নাই। বাপ নাই কতদিন আগে মারা গেছে? মেলা দিন এলো। কি হয়েছিল? বেমার হয়েছিল না? অনা চলো কি বেই সবাই কি খাইছ? তোর ভাইয়ের কথা তোমার মনে করো না? পরে তোমার মা কি করে না? তাহলে পরিবার কেরা চলা? তোমার মাই চলা একমাত্র না? তোমার নানি চলা না? তুমি কি স্কুল পড়বা না ভালো মতো না? যাই হোক, তুমি স্কুল পড়বা, পড়ে হেরে তুমি একটা বড় মানুষ শিক্ষিত হবা, বুঝছো? কারণ স্কুল না বললে জানাই কোনো নাই। স্কুল পরে লেখা পরে শিক্ষিত হবা, শিক্ষিত হইলে তোমার একটা ভালো মানুষ মান দিব। মানে এইসব ঘোরাফেরা করলে তোমার তো বুঝা নাই। কি খাইছো তুমি? হ্যাঁ, কি খাবা? হ্যাঁ, যাও 20